আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো আসছিলাম এই পুইবিল গ্রামে, তো মিজানুর ভাইয়ের কাছে। তো উনি তো ভালো গান গাইতে পারে, তো বাড়ি থেকে বললো যে মাঠে কাজ করতেছে। কোন সাইডে আপনি কি জানেন? উনি কোন সাইডে? সামনে যান। সামনে আছে না? আচ্ছা, ধন্যবাদ। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এরকম করতেছে কেন? আচ্ছা শোনো, এখানে মিজান নামে চেনো? পুইবিল গ্রামে মিজান নামে একজন আছে, চেনো তো? আমরা ওনাকে, ভালো গান গায়। হ্যাঁ হ্যাঁ, এখানে কি একজন শুনলাম নাকি এখানে কাজ করতেছে? কোনখানে তুমি দেখছো? সামনে বাড়ি। সামনে বাড়ি? এখানে বাড়ি তো সামনে, কিন্তু কাজ করতেছে নাকি এখানে? কোনখানে? ওই যে উনি এই যে পাটা সাফ করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি পড়াশোনা করো? পড়াশোনা করো কোন ক্লাসে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, দূরেও কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও। তো প্রিয় দর্শক, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমি একটি লোকালয়ে এসেছি আপনাদের জন্য। আসলে একজন প্রতিভার খুঁজে এসেছি। তো প্রতিবারে আমরা আপনাদেরকে নতুন নতুন প্রতিভার সঙ্গে পরিচয় করে দিই এবং নতুন নতুন প্রতিভার গানগুলো আপনাদের মাঝে আমরা প্রকাশ করি। তো আজকে তেমন একজন প্রতিভার কাছে আমরা এসেছি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই মিজান ভাই, যার অনেক প্রতিভা থাকা সত্ত্বেও জীবনের সঙ্গে লড়াই করতে করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জীবনযাপন করছে, অথচ তার প্রতিভাগুলো প্রকাশ পাচ্ছে না। আজকে আমরা তার প্রতিভাগুলো আপনাদের মাঝে আমরা প্রকাশ ঘটাবো। তো প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিও স্কিপ করে যাবেন না। আমরা দেরি না করে তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। তো মিজান ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো ভাই, আমার দর্শকদের আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো আর কি। আমার নাম মিজানুর, সেটা তো হয়তো বললেনই। তো আমার জীবন কাহিনী, আপনি কি করেন মূলত আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন? আচ্ছা। তো আপনি অনেক আগে থেকে কৃষিকাজ করেন নাকি না বর্তমানে কৃষিকাজ করছেন? আগে ওই একটু 8 পর্যন্ত লেখাপড়া করার পর মানে সাংসারিক অবস্থায় এসে আমার আর পড়ার সুযোগ পেলাম না। তো তারপর ধীরে ধীরে কাজ কাম করতে করতে বছর 2 হয়েছে বাবা মারা গেছে। এখন ধরেন সংসারটা আমার এই
কাজকর্মের উপরই চলাতে হচ্ছে। মানে এইভাবে এখন পরের ক্ষেত্রে মাথার উপর যে ছায়া, সে ছায়াটা এখন আর নাই। তো মানে যত সমস্যাই হোক আপনাকে নিজেকেই সেটা ট্রায়াল দিতে হচ্ছে। তো আপনি বিয়ে করছেন তো? জি, বিয়ে করছি। আচ্ছা, ছেলে মেয়ে আছে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো আমরা তো আসছি অনেক দূর থেকে, তো আপনি নাকি অনেক ভালো গান গাইতে পারেন। আসলে কতটা ভালো আপনি গাইতে পারেন সেটা আজকে ভালো মন্দ সেটা বিচার করবে দর্শক। তারপরও আমি যেটুকু গান জানি, আমি ওই মাঠে কাজ করি, এখন নিজে যাই জানি ওইটাই টুকটাক করে বলি। মানে মনের মধ্যে যখন খারাপ লাগে এমনি তো গান বলি। এই হয়তো গ্রামে দুই এক জায়গায় গানের অনুষ্ঠান হলি দুই একটা বলি, এইটুকুই। ও আচ্ছা, আপনি তো দেখলাম আমরা যে জমি পরিষ্কার করতেছিলেন, তো সম্ভবত সরিষা পানি নেমে যাচ্ছে। সরিষা পানি নেমে যাবে, এখানে সরিষা বুনবো। তো আপনার বাড়ি তো বাড়ি এইখানে ছিল, এই নদীর ইয়েতে ভেঙে চলে যাওয়ার পর আমি ওই সামনে গিয়ে বাড়ি করছি। ও আপনি এখানে বাড়ি ছিল? জি, এইখানে ছিল। ও আচ্ছা আচ্ছা। তো তাহলে তো অনেক ক্ষতিগ্রস্ত, জি, অনেক ক্ষতি হয়ে গেছে। ও আচ্ছা। তো যাই হোক, আপনি আমার প্রিয় দর্শকদের আজকে আপনি মানে কি গান শোনাবেন? আসলে মূলত আমার দর্শকরা সবসময় প্রতিভা, মানে নতুন নতুন প্রতিভার কণ্ঠে তার জীবনের কষ্টগুলো, কথাগুলো জানতে চায় এবং তার কাছ থেকে সাধারণত একটা গান আশা করে। তো আপনি আজকে আমার দর্শকদের কি গানটা উপহার দেবেন? যেহেতু আমার জীবনটাই দুঃখের, তাই মনের খানে একটা গান গাইতে চাই। দুঃখ ভরা জীবন নিয়ে পাঠাইলা সংসারে। দুঃখ ভরা জীবন দিয়া, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। দুঃখ ভরা জীবন দিয়া, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। সুখরে আমি খুঁজা বেড়াই সারা দিন ভোরে। অভিমানে সে তো এখন থাকে দূরে সরে। সুখরে আমি খুঁজা বেড়াই সারা দিন ভোরে। অভিমানে সে তো এখন থাকে দূরে সরে। তবু আমি খুঁজবো তারে, তবু আমি খুঁজবো তারে সারা জীবন ধরে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। দুঃখ ভরা জীবন দিয়া, দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। দুঃখ আমায় সারি পাশে রাখছে এমন করে। সুখ যে তাই মুখ ফিরিয়ে থাকলো দূরে সরে। দুঃখ আমায় সারি পাশে রাখছে এমন করে। সুখ যে তাই মুখ ফিরিয়ে থাকলো দূরে সরে। দুঃখের ভয়ে সুখ যে আমার, দুঃখের ভয়ে সুখ যে আমার আসলো না এই ঘরে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। সুখরে যে নিষেধ করলা, যেন না আসে দুয়ারে। দুঃখ ভরা জীবন দিয়া, দুঃখ ভরা জীবন দিয়া
পাঠাইলা সংসারে, সুখুরে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে, সুখুরে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে। ধন্যবাদ মিজান ভাই, আসলে আপনার গানটা শুনে আমার অনেক ভালো লাগছে। মনের ভিতরটা মানে কি একটা অবস্থা ভাষা বলতে পারবো না। তো প্রিয় দর্শক, আপনারা মিজান ভাইয়ের গানটি শুনলেন, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আপনাদের জন্য আমরা সবসময় তৎপর, সবসময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন নতুন নতুন প্রতিভা খুঁজে বের করি। শুধুমাত্র আপনাদের ভালো লাগার কারণে, আপনাদের জন্যই আমরা সবসময় কষ্ট করি। আর আপনারা অবশ্যই কষ্ট করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, আর আমাদের পাশে সবসময় থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটু ভালো লাগলে আমরা সার্থক। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আর যাওয়ার আগে আমি মিজান ভাইয়ের কাছে বলবো যে মিজান ভাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি ক্ষুদ্র মানুষ, সেই হিসেবে যদি তারা আমার গানটা শোনে, আর যদি শুনে তারা লাইক করে, তাহলে আমার গান গাওয়াটা সার্থক হবে। এবং তাদের গান মানে শুনতে পারলে, তারা যদি পছন্দ করে, আরও ভালো কিছু যদি গাইতে পারি, তাহলে আমার সার্থক হবে গান গাওয়াটা। তো প্রিয় দর্শক, এমন একজন ব্যক্তিকে আমরা কোনো সময় এড়িয়ে যাব না, আমরা সব সময় তাদের সাহায্য করব। আমি সব সময় এরকম প্রতিভাবান ব্যক্তিদের পাশে সবসময় থাকি, আপনারাও অবশ্যই থাকবেন। তো সেই কামনায় আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।